ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3 মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে, যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিও রয়েছে। চ্যানেল 3 এর উপস্থাপক মেহেদি খানালিজাদেহ বলেন, এটা এখন আগের চেয়ে স্পষ্ট, কেবল ইরানি জাতির জন্য নয়, বরং এই অঞ্চলের সব জনগণের জন্য। সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু। আমরা আলোচনা করেছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম, কিন্তু আপনি আমাদের সেনাদের রক্ত ঝরিয়েছেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে 50,000 মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। খামেনি সমর্থিত কেহান পত্রিকার অতি রক্ষণশীল প্রধান হোসেইন শরীয়ত মাদারি লেখেন, এখন আমাদের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ওপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার। তিনি ইরানের প্রতি কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার জন্য তার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করতে হবে। ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসাইও বলেন, ইরানের অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে।